চিরকাল গর্বরচিত অমানবিক পৈশাচিক বিকালে শাসক দলের গুন্ডাদের দ্বারা এবং সন্ধ্যাবেলা শাসক দলের রেজিস্টার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছেন তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক ভাষণ বর্জন করে যে কোনো রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে, তাই আমিও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এবং আমি এখানে থাকাকালীন আমি বক্তব্য রাখার জন্য আসি, আমি আপনাদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য এসেছি। তাই আমার যে বন্ধুরা আপনারা একটু আগেই বলছিলেন যে বিরোধী দলনেতার কথা শুনতে চাই, তারা আমাকে সুযোগ দিয়েছেন বা দেবেন, কিন্তু আমি প্রথমেই ক্লিয়ার করি যে আমি এখানে কোন পূর্ব শর্তে আসিনি যে আমি বক্তব্য রাখবো, আপনাদের ভাষণ বাণী দেব, এসবের জন্য কিন্তু আমি আসিনি। রাজ্যের বিরোধী দলনেতা মানে কি? বিরোধী দলনেতা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক পোস্ট, সেটা কতক্ষণ যখন ততক্ষণ না তাকে তার দল নমিনেট করে। যখন তিনি নমিনেট হয়ে যান তিনি এই রাজ্যের সরকারি দলের দ্বারা পীড়িত যে দলেরই লোক হন, যে বর্ণ ধর্ম সম্প্রদায় যারই হন, তার পাশে দাঁড়ানো, তার হয়ে সোচ্চার কণ্ঠে তার সাথে দাঁড়ানো বিধানসভার ভিতরে এবং বাইরে, এরই নাম হলো বিরোধী দলনেতা। উল্টো দিকে মুখ্যমন্ত্রী শব্দের অর্থ কি? তিনিও রাজনৈতিক ব্যক্তিত্ব। গণতন্ত্রে 51 মানে 100, 49 মানে 0। কিন্তু মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালকে সামনে রেখে শপথ নেন সংবিধানকে হাতে নিয়ে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতের পথে তিনি মুখ্যমন্ত্রী নন। সেই কারণে ডক্টর ভীমরাও আম্বেদকর যেদিন সংবিধান দিয়েছিলেন তাতে পরিষ্কার ভাবে প্রথম ভাষাতে লেখা আছে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হবে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, নট ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আমি পজিশন আপনাকে ক্লিয়ার করলাম। আমি আপনাদের কাছে বর্তমান সমস্যা এবং এই সমস্যার যে জটিলতা আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে কেন এই জটিলতা তৈরি হলো। এই জটিলতা তৈরি হয়েছে রাজ্যের কার্যত এসএসসি কে ডিফান্ড করে যারা সুপ্রিম ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে, প্রশাসনিক কর্তৃক অর্থাৎ নবান্ন, তারা এই ঘটনার জন্য দায়ী। আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে। আপনারা দেখেছেন আপনাদের প্ল্যাটফর্ম অ্যাপলিটিক্যাল, এখনো অ্যাপলিটিক্যাল। আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগতি জ্ঞাপনের জন্য আমাদেরকে আজ থেকে অ্যালাউ করেছেন। সেটাও আমাদের সবাইকে যে বলতে হবে তা নয়, পাশে দাঁড়ানোর অনেক সুযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, প্রেস মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা যে রাজনৈতিক দল করি তার ঝান্ডা নিয়ে আলাদা করেও প্রতিবাদ সংগঠিত করতে পারি, সেখানে কোনো বেড়াজাল নেই, বাধা নিষেধ নেই। কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য বলবো। আমরা 2000 সালে কি হয়েছিল, 77 সালে কি হয়েছিল, 2011-তে কি হয়েছিল, এসব কথা বলার মঞ্চ নয়। আমরা কখনোই এই সমস্যার বাইরে গিয়ে উত্তরপ্রদেশের কথা, গুজরাটের কথা এখান থেকে তুলে ধরবো বা কেরালার কথা তুলে ধরবো, এটাও কাম্য নয়। আমাদের জায়গাটা নির্দিষ্ট করতে হবে। লড়াইটা একটাই, আপনাদের যে যোগ্য বক্তব্য, যে সুচিন্তিত বক্তব্য,
তাকে দাবি আদায় করা। এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ আন্দোলন এবং সামগ্রিকভাবে আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শুধু নয়, আপামর জনগণ, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, মত মতের পার্থক্য থাকতে পারে, তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে, অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবির যৌক্তিকতা আছে, তাহলে আমরা ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করব। এবং এখানকার যারা আয়কর ব্যবস্থাপক, যারা পরিচালক, তারা যে যে ধরনের সাহায্য যার যার কাছ থেকে চাইবেন, আমরা যদি প্রকৃতপক্ষে আপনাদের দাবিকে সমর্থন করি, সংগতি জ্ঞাপন করি, তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয়, মন থেকে যদি আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব। এটাই হোক আমাদের একমাত্র কাম্য। আপনারা দেখেছেন যখন 7 তারিখে ডেট ছিল, সুপ্রিম কোর্টে 7ই জানুয়ারি, 30 ডিসেম্বর 15 জন এমএলএ নিয়ে আমি এসএসসি অফিসে এসেছিলাম। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি একটা ল্যাম্প পোস্ট, আপনারা জানেন আমি নিজে মন্ত্রী ছিলাম 4 বছর, আমি দেখেছি ভিতরে যে সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন একমাত্র পোস্ট। সিদ্ধার্থ মজুমদার মহোদয় দেখা করলেন না। লিডার অফ অপোজিশন 15 জন রাজ্যের আইনসভার এমএলএর সঙ্গে দেখা করলেন না। আমরা সৌভাগ্যবান, সচিব দেখা করেছিলেন, আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও, আমরা পোস্ট করেছি। আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রিগেট করুন, আপনারা তো সব পুড়িয়ে দিয়েছেন অর্ডার, কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক উদ্ধার করে গাজিয়াবাদ থেকে আপনাদের ওএমআরটা তারা উদ্ধার করতে পেরেছে। সেই উদ্ধারকৃত ওএমআরের ভিত্তিতে আপনারা যদি যোগ্য অযোগ্য বাইফার্কেট করে, সেগ্রিগেট করে 7 তারিখের আগে জমা না দেন, তাহলে সমস্ত ভাই বোনেদের তাদের চাকরি চলে যাবে। আজকে আমরা সেটা 30 ডিসেম্বর বলেছি, আজকে তাই ঘটলো, তাই হলো। এবং সরকার এসএসসির মাধ্যমে রিভিউ পিটিশন করেছিলেন, তাতে জটিলতা আরো বাড়লো। যারা গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের যারা হাজার হাজার কর্মসংস্থান পেয়েছেন, হ্যাঁ নিশ্চয়ই অযোগ্য কিছু আছে, কিন্তু অনেকেই শিক্ষক শিক্ষিকাদের মতো যোগ্য আছে, তাদের প্রতিও ইনজাস্টিস করা হয়ে গেল। তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারদের মতো আমরা ভাতা দেখলাম সি এবং ডির ক্ষেত্রে। এক্ষেত্রেও অন্যায় হল। শিক্ষক শব্দের, শিক্ষাকর্মী শব্দের যে মর্যাদা, যে সম্মান, সেটাকে এই রাজ্যের ক্যাবিনেট